এমন একটি শাক যেটা বাঙালি অবাঙালি সবাই ভীষণ পছন্দ করে। আর শীতকালে এই শাকটা ভীষণ ভালো পাওয়া যায়। তো বন্ধুরা, আজকে আমার রেসিপি হচ্ছে বেতো শাক বা বাথুয়া, যেটা আমি একদম নিরামিষ বানাবো, কোনো পেঁয়াজ না, রসুন না, অথচ স্বাদে কিন্তু অসাধারণ। জাস্ট আলু আর বড়ি দিয়ে শাকটা বানাবো। তো দেখুন, এখানে আমি এক আঁটি বেতো শাক নিয়ে নিয়েছি, সেটা ভালো করে বেছে আমি কচি ডগাগুলো আর কচি পাতাগুলো নিয়ে নিচ্ছি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। শাক কিন্তু ভালো করে বাছা ধোয়াটা কিন্তু খুব জরুরি। শাক আমি বেছে নিচ্ছি। শাক বাছতে না ভীষণ সময় লাগে, যার জন্য অনেকে শাক খেতে চায় না, শুধু এই বাছা ধোয়ার ঝামেলার জন্য। যাই হোক, আমি শাক ভীষণ ভালোবাসি, যার জন্য শাক রান্না করতে আমার কোনো কিন্তু বিরক্তি নেই। তো পুরো শাক বেছে নিয়েছি। এরপর আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে তারপর এটাকে কেটে নেব। তার আগে একটা আলু নিয়ে নিচ্ছি, মিডিয়াম সাইজের আলু। এবার এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে একদমই ছোট করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এরকম ডুমো ডুমো করে ছোট ছোট করে নিয়ে নিয়েছি, আর নিলাম একটু ডালের বড়ি। বড়ি দিলে বেতো শাক ভীষণ ভালো খেতে হয়। তো এখন আমি ভালো করে ধুয়ে নিয়ে শাকটা ২-৩ বার জল পাল্টে পাল্টে খুব মিহি করে কচিয়ে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে নিয়ে আমি শাকটাকে মিহি করে কুচিয়ে নিচ্ছি। তো অর্ধেকটা শাক কমপ্লিট, এবার বাকি অর্ধেকটা আমি ঠিক এভাবেই কুচিয়ে নেব। শাক যত ভালো ধরা যাবে, কাটাটাও কিন্তু তত ভালো হবে। তো শাক তো কেটে নিলাম, এবার একটু আদা নিয়ে নিয়েছি। বেতো শাক আর আদার কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত। বেতো শাকে আদা দিলে আলাদাই একটা টেস্ট হয়। আমি এই শাকে পেঁয়াজ রসুন কিচ্ছু দেব না, এই আলু বড়ি আর আদার কম্বিনেশনেই শাকটা হয়ে যাবে দুর্দান্ত। তো যাই হোক, আদা একটু গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। হয়ে গেছে আদাটা। এবার গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়ে এর মধ্যে বড়িগুলো আগে লালচে করে ভেজে নিচ্ছি। আমি রান্নাটা সাদা তেলেই করছি, আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন। তো বড়িগুলো ভেজে তুলে নেব। আঁচটা কিন্তু আমার মিডিয়াম ফ্লেমে আছে। এরপর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো ভেজে নেব। অল্প একটু নুন দেব যাতে আলুটা নরম হয়ে যায়। এবার ভালো করে মিশিয়ে দিয়ে একটু কভার করে দেব। মিনিট ২-৩ রাখার পর আলুটার মধ্যে শাকটা মিশিয়ে দেব। যখন একটু লালচে কালার ধরে আসবে তখন আমি সমস্ত শাকটা অ্যাড করে দেবো। একটু কভার করে দিচ্ছি এখন। দেখুন আলুটা মোটামুটি রং ধরে এসছে। এরপর এর মধ্যে পুরো শাকটা অ্যাড করছি। আমার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে আছে। শাক সবসময় মিডিয়াম আঁচে রান্না করবেন। একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। নুনটা কিন্তু এখন কমই দেব, কিন্তু যেহেতু শাক কমে আসে তার জন্য একবারে কিন্তু বেশি নুন দেওয়া যাবে না। প্রয়োজন হলে পরে আবার নুন দিতে হবে, কোনো অসুবিধা নেই। তো শাকটা তো এখন জল ছাড়বে, এই শাকে জল দেওয়ার কোনো দরকার নেই। এটা আস্তে আস্তে একদম কমে আসবে। এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমি। আলুও নরম হয়ে যাবে, শাকটাও একদম নরম হয়ে যাবে। দেখুন কতটুকু হয়ে গেছে কমে। যখন 80% শাকটা হয়ে যাবে তখন এর মধ্যে আমি মেশাবো আদাটা।
আদা কিন্তু প্রথমেই দেবেন না, তাহলে আদার গন্ধ কিন্তু একদম চলে যাবে। এই সময় আদাটা দিলে খুব ভালো হয়। আদাটা দিলাম, এখন ভালোভাবে আদা মেশাবো শাকের সাথে। এবার আবার কভার করে দেব। অনেকটাই হয়ে এসছে, আর একটু বাকি। দেখতে পাচ্ছেন আলু কিন্তু গলেই গেছে। অল্প একটু চিনি দিচ্ছি আর দেব বড়িগুলো। বড়ি কিন্তু একদম প্রথমে দেবেন না, তাহলে বড়ি কিন্তু একদম গলে যাবে। বড়ির যে ক্রাঞ্চিনেসটা সেটা কিন্তু থাকবে না। তো নামানোর ঠিক অল্প আগে এই বড়িটা মেশাবেন। খুব ভালো করে মিশিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি একটু আটা মেশাবো। এই আটা মেশানোটা আমি মার থেকে শিখেছি, কারণ আটা দিলে একটা টাইটনেস আসে শাকের, আর এটা দেখতেও অনেকটা ভালো হয় আর মোলায়েম হয়। একটু জল জাস্ট ছিটিয়ে দিচ্ছি, একদম মাখা মাখা হয়ে যাবে। শাক কিন্তু রেডি হয়ে গেল। অসাধারণ স্বাদের একটা বেতো শাক বা বাথুয়া। বন্ধুরা, আজ তাহলে রাখি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।